আমি একটু আলোচনা করি যে কেন কোন একটা অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা ফিল্ড অথবা হাফ ফিল্ড হয় তাহলে সে কেন স্টেবল হয়, এটা একটু আলোচনা করি। এটা একটু অ্যাডভান্স জিনিস, যদি এটা জানা থাকে তাহলে ভালো কোন একটা এক্সামে চলে আসতে পারে। দেখো, যদি কোন একটা অরবিটাল ইলেকট্রন দ্বারা ফিল্ড কিংবা হাফ ফিল্ড থাকে তাহলে দুইটা ঘটনা ঘটে। আমি একটু 3D অরবিটালটা ড্র করি। ধরো এই যে তোমার 3D অরবিটালের এই যে তোমার হুন্ডের নীতি অনুসারে কিভাবে হয় ইলেকট্রন বিন্যাসটা মনে আছে? যদি এখানে 5টা ধরো যে 3D 5 আছে তাহলে 5টা ইলেকট্রন আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম হয় না সেম স্পিনার এগুলো। আচ্ছা, এখন যদি ফিল্ড হয় তাহলে কি হবে? এখানে পেয়ার হয়ে যাবে, এটা আমরা পরে দেখবো। যদি হাফ ফিল্ড হয় তাহলে কি ইলেকট্রনগুলো এভাবে থাকবে, সিঙ্গেল থাকবে। তো যখন ইলেকট্রনগুলো এরকম অ্যারেঞ্জমেন্টে থাকবে তখন দুইটা ঘটনা ঘটে, মানে বেসিক্যালি দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইলেকট্রনগুলো খুবই হাইলি সিমেট্রিক অবস্থায় থাকে, হাইলি সিমেট্রিক অবস্থায় থাকে। হাইলি সিমেট্রিক বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখো, এগুলা কিন্তু সবগুলা একই ধরনের স্ট্রাকচারে আছে। এটা কিন্তু এটা স্পিন যেদিকে, এটা কিন্তু স্পিন সেম দিকে, তার মানে এটা সিমেট্রিক্যালি আছে না, মানে প্রতিসম অবস্থায় আছে না। আচ্ছা, এরপরে হয় কি, এদের মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্টের কারণে এদের মধ্যে মিনিমাম রিপালশন হয়, মিনিমাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়। রিপালশন মানটা হচ্ছে এরকম। ওকে, চলো আমি এটাকে এক্সপ্লেন করি। দেখো, এটা তো বুঝলাম যে হাইলি সিমেট্রিক অবস্থা কিভাবে থাকে, কারণ সবগুলো এক ধরনের অ্যারেঞ্জমেন্টে আছে। এরপরে আসো, এই যে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের কারণে হয় কি, এদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন মিনিমাম হয়। কিভাবে? দেখো, এইখানে কিন্তু ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারতো, তাই না? কিন্তু আশা করি এখানে একটা ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন যখন আসে তখন কিন্তু এখানে কোনো রিপালশন নেই, মানে এই জায়গার মধ্যে কোনো রিপালশন আছে, ইলেকট্রন রিপালশন আছে নাই। যদি এইখানে ইলেকট্রনগুলো এইভাবে থাকতো, দ্যাটস মিন পেয়ার থাকতো, তাহলে এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এইটার চার্জ নেগেটিভ, সো এই নেগেটিভ পরস্পরকে কি করতো? রিপালস করতো বা বিকর্ষণ করতো। তখন এদের বিকর্ষণ হওয়ার কারণে হতো কি, এদের টোটাল এনার্জি বেড়ে যেত। কি হতো মনে আছে? বিকর্ষণ আকর্ষণ এগুলো এক ধরনের বল, এগুলো এক ধরনের বল। দ্যাটস মিন এখানে যদি ইলেকট্রনগুলো এইভাবে থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাইড হতো, এক ধরনের রিপালশন ফোর্স থাকতো। ফোর্স যদি বেড়ে যেত তাহলে এনার্জি বেড়ে যেত, আর এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যায়, স্টেবিলিটি কমে যায়। ঠিক আছে, স্টেবিলিটি কমে যায়। তাহলে এই হচ্ছে তোমার ঘটনাটা। যদি এখানে ইলেকট্রনগুলা ধরো যে এই হাফ ফিল্ড না থেকে কোন একটা ইয়েতে অরবিটাল এরকম আছে, মানে আলটিমেটলি ধরো এইভাবে আছে, এইভাবে যদি থাকে তাহলে দেখো এইখানে কিন্তু রিপালশন বেড়ে যাচ্ছে না। রিপালশন বাড়ার কারণে আলটিমেটলি তোমার এখানে হচ্ছে ফোর্স বেড়ে যাচ্ছে, ফোর্স বেড়ে গিয়ে এনার্জি বেড়ে যাচ্ছে, ফলে স্টেবিলিটি কমে যাচ্ছে। কিন্তু যেহেতু এইখানে হচ্ছে তোমার এরকম কিছু নাই, এখানে কিন্তু এরকম কিছু নাই, এখানে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন আছে, সো এই 5টা অরবিটালে কিন্তু কোনোভাবে রিপালশন এখানে হয় না। রিপালশন হলেও এটার সাথে রিপালশন হয় খুব মিনিমাম, এগুলো এটার সাথে রিপালশন হয়, এগুলো খুবই ল, মানে খুবই কম মানে হয় রিপালশন হয়, সো এটাকে আমরা গ্রহণযোগ্যতার মধ্যে আনবো না। ঠিক আছে, কাজেই এরকম অ্যারেঞ্জমেন্টের কারণে হয় কি, এদের মধ্যে রিপালশনটা মিনিমাম হয়, ফলে এদের এনার্জিটাও বাড়ে না এবং এরা স্টেবিলিটি অর্জন করে। কথা বুঝে গেল? আচ্ছা, তাহলে আমি একটু সামারি করি এই জিনিসটা, যে সবগুলো যদি এইরকম সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে থাকে তাহলে এদের মধ্যে হয়, মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা খুবই কম হয়, ফলে এদের এনার্জি আলটিমেটলি বেড়ে যায় না এবং এরা স্টেবিলিটি অর্জন করে। ঠিক আছে, কিন্তু যদি এমন হতো যে ধরে নাও যে 5টার মধ্যে ধরে 5টা ইয়ে আছে, অরবিটাল 1 2 3 4 5, 1 2 3 4 5, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে, একটার মধ্যে এরকম আছে। যদি এরকম হতো, মানে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে তারা নাই, তাহলে হতো কি, এখানে তোমার বিকর্ষণ ফোর্স থাকতো, এখানে বিকর্ষণ ফোর্স থাকতো, সো আলটিমেটলি এই দুইটা ফোর্সের লব্ধির জন্য এনার্জি বেড়ে যেত, এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যেত, তাই না? স্টেবিলিটি কি হতো? কমে যেত, এরকম হলে, তাই না? তার মানে যদি এরা সিমেট্রিক্যাল অবস্থায় না থাকে তাহলে কিন্তু কি হবে বলতো? এদের কিন্তু স্টেবিলিটি কমে যাবে। এই জন্য তোমার কোন একটা অরবিটাল এইরকম অবস্থায় থাকতে চায় না, তারা হয় হচ্ছে তারা ফুল ফিল্ড থাকবে অথবা তারা হাফ ফিল্ড থাকবে। কারণ একটা অরবিটাল যদি হাফ ফিল্ড থাকে বা ফুল ফিল্ড থাকে তাহলে কিন্তু সে সিমেট্রিক অবস্থা থাকতে পারবে, আদারওয়াইজ সে সিমেট্রিক থাকতে পারবে না। বিশেষ করে ডি অরবিটালের ক্ষেত্রে বলতেছি, বিশেষ করে ডি অরবিটালের ক্ষেত্রে এরা যদি হাফ ফিল্ড থাকে বা ফুল ফিল্ড থাকে তাহলেই হচ্ছে তারা শুধুমাত্র সিমেট্রিক্যাল অবস্থা থাকতে পারবে, আর সিমেট্রিক্যাল অবস্থা থাকতে পারলেই কিন্তু তাদের মধ্যে স্টেবিলিটি বেড়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এই